পারবেন তো ইনশাআল্লাহ? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। আছে না নাই? জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না, ঠিক না, ঠিক না? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে আওয়াজ করে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা বোনেরা আপনারা আওয়াজ করে পড়বেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়বেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে দেখতে পারি দিন কায়েমের পথে।
আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। পড়েন আমিন। আওয়াজ করে উত্তর দিবেন, সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা দেখে না দেখেন কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা বোঝে না বোঝেন কে? সে আল্লাহর জন্য পড়ছি আমরা আমাদের শরীরের সবটুকুন শক্তি গলায় মাঝ বরাবর এনে সকলে পড়ে নিচ্ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, জিকির করার সময়, অন্যের গীবত করার সময়। শয়তানের। আপনারা গীবত করেন? গীবত করেন না আপনারা? কেন করেন না? ছেলেরা করে না, মেয়েরা করে শুধু নাকি? সবাই করে? সবাই করে তো? গীবত করা যাবে? কথা বলে না, গীবত করা যাবে? আমরা যারা নিজেদেরকে আল্লাহর বিশ্বাসী বান্দা বলে আমরা দাবি করি, যারা আমরা নিজেদেরকে ইমানদার হিসেবে নিজেদের পরিচয় দিতে চাই, আমরা কি গীবত করতে পারবো? কথা বলে না, পারবো? শুধু মেয়েরা পারবে? মেয়েরা পারবে না? সবার জন্য গীবত কি হারাম, নিষেধ, ঠিক না? তো এই যে আমাদের সমাজে বর্তমানে গীবত আছে না নাই? ব্যাকবাইটিং, গীবত, চগলখুরি, এর কথা ওর কানে লাগায়, এরকম আছে না? ওর কথা এর কানে লাগায়, আছে না নাই? লাগিয়ে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, করে না? করে না? কোথায় কোথায় এই গীবত হয় আপনারাই বলেন? সব জায়গায় হয়? চায়ের দোকানে, চায়ের দোকানে হয়? পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে হয়? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে না হয়? পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে গীবত হয় কি হয় না? মেয়েরা এটা করে কি করে না? ছেলেরাও করে, মেয়েরাও, সবাই করে গীবত, ঠিক না? ইভেন এমনকি লাশের পাশে পর্যন্ত বসে থেকে গীবত হয়, আমার সচক্ষে দেখা। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা গীবত করো না। যে ব্যক্তি গীবত করলো সে যেন তার মরা ভাইয়ের, তার মৃত ভাইয়ের গোশত খেলো। নাউযুবিল্লাহ পড়বেন না? যদি আওয়াজ দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি, যে রাতে আমার ইসরা হয়েছিল, মেরাজের রাতে আমি কিছু লোককে দেখেছি, লাম্মা উরিজা বি, যখন আমাকে উপরে নিয়ে যাওয়া হলো, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তারপর আমাদেরকে জান্নাত জাহান্নাম দেখানো হলো। সেখানে গিয়ে আমি দেখলাম একটা কওমের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, সেখানে দেখলাম যে আফারুম মিন নুহাস, কিছু লোক তাদের নখগুলো তামা দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি? তামা দিয়ে তৈরি। ইয়াখমাসুনা বিহা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, এই তামা বিশিষ্ট নখ দিয়ে তারা তাদের গাল এবং বুকের গোশতগুলো আঁচড়াচ্ছে। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই গীবত করার শাস্তি আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইলকে বললেন, মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরাইল এরা কারা? সাইয়েদনা জিবরিল তখন বললেন, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে তারাই
যারা আপনার উম্মতের মধ্যে পচা গোস্ত খেয়ে বেড়াতো, মৃত ভাইয়ের পচা গোস্ত খেয়ে বেড়াতো। তার মানে হুম আহলুল গীবাতি মিন উম্মতি, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা গীবত করে বেড়াতো তারা, এবং ওয়ায়াতুনা ফি আরাদিহিম, যারা মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াতো, মানুষের দোষ বলে বেড়াতো তারা। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য এই গীবতের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদি আওয়াজ দিয়ে বলেন সম্পর্ক। এখন হালাল পন্থায় গীবত হয়, কি পন্থায় গীবত হয়? কি পন্থায়? হালাল পন্থায় গীবত হয়। হালাল পদ্ধতিতে গীবত কিভাবে? গীবত শুরু করে এভাবে, বললে তো গীবত হয়ে যায়, তা আবার না বললেও হয় না, বললে তো কথা বলে না, বললে তো আবার না বললেও, তো বললে যদি গীবত হয়ে যায় তার মানে এটাকে হালালাইজ করা হচ্ছে। কি করা হচ্ছে? হালাল করা হচ্ছে। হাউ টু হালালাইজ ব্যাকবাইটিং, গীবতকে কিভাবে হালাল করা যায় সেই পায়তারা চলতেছে। গীবতকে কি হালাল করা যাবে? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে না যাবে। গীবতকে হালাল করা যাবে? সম্মানিত অডিয়েন্স, তাহলে আজকে থেকে আমরা গীবতকে না বলে দিলাম। কি বলে দিলাম? জোরে বলেন, কি বলে দিলাম? সবাইকে বলতে হবে, কি বলে দিলাম? ইংরেজিতে জোরে বলেন, ইংরেজিতে আমরা গীবত করব না। রাজি আছেন? শুধু এই মাহফিলের মধ্যে গীবত করব না, বাড়ি গিয়ে কথা বলে না, বাড়ি গিয়ে চায়ের দোকানে বসলে, লাশের পাশে গিয়ে, এমনকি পাশের বাড়ির ভাবির কাছে গিয়েও মা বোনেরা আপনারা কেউ গীবত করবেন না। যদি গীবত করেন বিশেষ করে, তাহলে আসফারুম মিন নুহাস, তামার নখ দিয়ে আপনি কিয়ামতের ময়দানে আপনার গালগুলো নিজে আঁচড়াবেন, আপনার বুকের গোস্তগুলো নিজে আঁচড়াবেন। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আজ থেকে কি বলে দিলাম? গীবতকে জোরে বলেন, কি বলে দিলাম? আজ থেকে আমরা গীবতকে না বলে দিলাম। এখন সবাই বলেন আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা কি এই মাহফিল পেয়ে খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? তো আপনাদের আওয়াজ তো বড় হচ্ছে না। আপনারা মাহফিল পেয়ে খুশি না বেজার? সবাই খুশি তো? যতক্ষণ আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবেন, আমার সাথে উত্তর করতে পারবেন? বক্তা এবং অডিয়েন্স, স্পিকার যিনি কথা বলেন এবং যা থাকে অডিয়েন্স, এদের একটা মেক এ হিউজ কানেক্টিভিটি, একটা হিউজ কানেক্টিভিটি তৈরি করা দরকার আছে না নাই? ভেঙে চুরে এক্সপ্লেনেশনের দরকার হয় না, বক্তা ইঙ্গিত দিলে পরে শ্রোতা যেন বুঝে যায়, ঠিক কিনা? সুতরাং একটা হিউজ কানেক্টিভিটি থাকা লাগবে। আমার সাথে উত্তর করা যাবে শেষ পর্যন্ত? যাবে? আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং, লালন পালন। আলোচনার বিষয় হাউ টু রেয়ার আপ দ্য চিলড্রেন, সন্তানদেরকে কিভাবে মানুষ করতে হয়। আলোচনার বিষয় সন্তানদেরকে কিভাবে মানুষ করতে হয়, এই নিয়ে আজকে আমরা কথা শুনবো। এখন কারা কারা ছেলের বাবা মেয়ের বাবা হয়েছেন হাত তুলেন দেখি। সবাই হয়েছেন? আমি তো হই না এখনো, আমার তো বিয়ে হয়নি। হাত তোলেন, সবাই হাত তোলেন। কারা কারা ছেলের বাবা মেয়ের বাবা হয়েছেন হাত তোলেন। ছেলের বাবা মেয়ের বাবা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাদের সন্তানদেরকে এ সমস্ত গুলো গাইডলাইন যেগুলো আজকে আমি বলবো, এগুলো দেওয়ার দরকার আছে না নাই? আপনারা সবাই দিবেন তো ইনশাআল্লাহ? যে গাইড গুলো আজকে শুনবেন সেগুলো দিবেন তো ইনশাআল্লাহ? বাবার জন্য প্রথম গাইডলাইন, ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। কি ব্যবস্থা করা? মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি যদি ভালো হয়, গোডাউন যদি ভালো হয়, তাহলে সেখান থেকে যে প্রোডাক্ট বের হবে সেটাও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা যদি হয় দানা কাটা পরি, তাহলে মাইয়া কি হইব? ডানা জাপটা পরি। কথা বলেন ঠিক কিনা? তার মানে মাকে ডানা কাটা পরি হওয়া যাবে। মা যদি হয় ভালো, তাহলে মেয়েও ভালো হবে।
কথায় আছে, বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার, কথা বলে না, দুধ ভালো তার, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, কথা বলেন ঠিক কিনা? সুতরাং দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি করবেন। যারা কোনো বিয়ে করে নাই ভাইরা, যারা কোনো বিয়ে করেন নাই যুবক ভাইরা, তাদেরকে বলছি মা নিতে হয় ভালো। আবার মেয়েদেরকেও বলছি যারা কোনো বিয়ে করে নাই তারাও যেন ভালো ছেলে দেখে বিয়ে করে, বা তাদের বাবারা যেন ভালো ছেলে দেখে তাদের মেয়েদের বিয়ে দেয়। সুতরাং সমস্ত নবী ওলিরা যেমন মায়েদের পেট থেকে এসছে, ঠিক না, এটা যেমন সত্য, পৃথিবীর সমস্ত চাঁদাবাজ, টেন্ডারবাজ, দর্শকরাও এসছে মায়ের পেট থেকে, ঠিক না? সুতরাং মা যদি ভালো হয় তাহলে ছেলে মেয়েও ভালো, ফ্যামিলিও ভালো, কিন্তু মা যদি খারাপ হয় তাহলে কিন্তু ভালো হবে না। সুতরাং যখন ভাইয়েরা বিয়ে করবেন তখন আপনি শুধু লাইফ পার্টনার খুঁজবেন না, ভালো জীবন সঙ্গিনীর পাশাপাশি এট দ্য সেম টাইম আপনি পাশাপাশি আপনি কি খুঁজবেন, আপনার অনাগত যে সন্তান পৃথিবীতে আসছে সেটার মাও খুঁজবেন, ঠিক না? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত সমাজ উপহার দিব, বলেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, ঠিক না? সুতরাং মা যদি ভালো হয় তাহলে সন্তানরা ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার জন্য কিছু দায়িত্ব দিয়েছেন, পিতা এবং মাতা উভয়ের জন্য দায়িত্ব। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার প্রেসিডেন্ট, তখন সাইয়েদনা ওমর ফারুকের কাছে একজন লোক গিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, আপনি আমার সন্তানকে একটু বুঝান যেন আমার কথা শোনে। সাইয়েদনা ওমর ফারুক তখন ডাকলেন সন্তানকে, বললেন, শোনো বাবা, তুমি নাকি তোমার বাবার কথা শোনো না? তখন ছেলে বলছে যে, আমিরুল মুমিনিন, শুধু কি আমাদেরই দায়িত্ব আছে পিতামাতার জন্য? পিতামাতার কোনো দায়িত্ব না আমাদের প্রতি? বলে আছে। কি দায়িত্ব? বলে আইয়ান তাকিয়া উম্মা, এক নাম্বার দায়িত্ব হচ্ছে ভালো মা চয়েস করবে। কি করবে? ভালো মা চয়েস করবে। দুই নাম্বার দায়িত্ব হচ্ছে আইয়ুহসিনা ইসমা, একটা ভালো নাম রাখবে। তিন নাম্বার হচ্ছে আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন থেকে তাদেরকে শিক্ষা দেবে, কোরআন শিখাবে। এই তিনটা পিতামাতার দায়িত্ব। এবার ছেলে বলে, আমার বাবা আমার জন্য এই তিনটার একটাও করে নাই। আমার বাবা আমার জন্য মা এনেছে জঞ্জি, একজন নর্তকী নারী, যে নারী ছিল মূর্তি পূজকদের কাছে। দুই নাম্বার সাম্মানি জুলায়ানি খানফাসা, আমার নাম রেখেছে চামচিকা। চিল্লা পড়েন নাউজুবিল্লাহ। চামচিকার নাম হলো, তার নাম রেখেছে চামচিকা। তিন নাম্বার ওয়ালাম ইউআল্লিমনি হারফান মিন কিতাবিল্লাহ, আমার বাবা কোরআন থেকে আমাকে একটা হরফও শিক্ষা দেয় নাই। এবার সাইয়েদনা ওমর ফারুকের রক্ত গরম না নরম? সাইয়েদনা ওমর ফারুকের রক্ত নরম না গরম? তিনি রেগে গেলেন, বললেন, বেটা তুমি আসছো বিচার দিতে, তুমি তো নিজের সন্তানের দায়িত্ব ঠিক মতো পালন করো নাই, আগে তোর বিচার হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য পিতামাতা, পিতাদের জন্য প্রথম দায়িত্ব হচ্ছে তারা ছেলের জন্য ভালো মা চয়েস করবে। এবার দুই নাম্বার গাইডলাইন, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করতে হবে কার? কথা বলেন। আল্লাহ বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, তিনি যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন। আর আল্লাহ যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না, এরকম আছে না নাই? আমাদের দেশে অনেক নিঃসন্তান লোক আছে না নাই? কার ইচ্ছাই? আওয়াজে বল, কার ইচ্ছাই? আল্লাহর ইচ্ছাই। কিন্তু অনেকে আছে ছেলে হলে পারে গোটা এলাকা মিষ্টি খায়, মেয়ে হলে পারে কাউরে শোনায় না, এরকম আছে না নাই? কমলাপুরে নাই? কমলাপুরে আছে? কমলাপুরে নাই না? আলহামদুলিল্লাহ কমলাপুরে নাই, খুবই ভালো কথা।
তাহলে 2 নম্বর দায়িত্ব হচ্ছে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করতে হবে কার? আবার বিশ্বনবী বললেন অনেকে মেয়ে হলে নাখোশ হয়, কিন্তু খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে প্রথমে মেয়ের জন্ম দেয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন মান আরা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে 2টা মেয়ে দান করবেন, কয়টা মেয়ে? 2টা মেয়ে দান করবে, ওই 2টা মেয়েকে যে ঠিকমতো লালন পালন করবে, ইসলাম শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে, ইসলামের নিয়ম কানুন শিক্ষা দিবে, ওই পিতা আমার সাথে আনা ওয়া হুয়া ওয়া দাম্মা সাবিআহু, কিয়ামতের ময়দানে আমি এবং ওই পিতা এরকম 2 আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, আমি বিশ্বনবী এবং ওই পিতা তেমনি পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। তার মানে মেয়ের মধ্যে বরকত আছে না নাই? এজন্য যে ঘরের প্রথম সন্তান মেয়ে হয় তার ভিতরে বরকত আছে না নাই? মেয়ের মধ্যে বরকত বেশি। কিভাবে সেটা আপনি নিজে বুঝতে পারবেন যদি আল্লাহ আপনাকে দেয়, আর আপনি যদি ঠিকমতো মেয়েটাকে নিজে ঠিকমতো মানুষ করতে পারেন, তাহলে বুঝতে পারবেন মেয়ের মধ্যে কি বরকত। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার দায়িত্ব হলো ছেলে হোক মেয়ে হোক হওয়ার সাথে সাথে কানে আজান দেওয়ার দরকার আছে না নাই? কানে আজান দেন আপনারা? অনেকে ইমাম সাহেব খুঁজে, মুয়াজ্জিন সাহেব খুঁজে, আমার এলাকায় অনেকে আবার আমাকে খুঁজে যে আমি বাড়িতে আছি কিনা। আমি অনেকে আজান দিয়েছি 7 দিন পরে এসে। না, এটা করবেন না। হওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে? কানে আজান দিতে হবে। খেয়াল করে শোনেন, বিশ্বনবীর বড় নাতির নাম হাসান। কি নাম? হাসান যখন জন্ম নিলেন, হিনা ওয়ালাদাতহু ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসানকে জন্ম দিলেন, তখন বিশ্বনবী কে বলা হলো, ও নবী, আপনার নাতি হয়েছে। বিশ্বনবী এত খুশি হলেন, আত্তানা ফিল উদুনিল হাসান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসানকে কোলে নিয়ে তিনি হাসানের কানের সামনে আজান দিয়েছেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এটা ছিল প্রথম শিক্ষা। প্রত্যেক মুসলমানের কেমন করে আজান দিতে হয়, কেমন করে কেমন দিতে হয় জানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সদিশটা একটু আজান শোনায় দিলাম, আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে প্রত্যেক মুসলমানের আজান শিখতে হবে, ইকামত শিখতে হবে, বাচ্চার কানে আজান দিতে হবে। নানা হয়েছেন, বাচ্চার কানে নিজে আজান দিবেন। দাদা হয়েছেন, বাচ্চার কানে নিজে আজান দিবেন। পিতা হয়েছেন, বাচ্চার কানে নিজে আজান দিবেন। ছেলে হোক মেয়ে হোক, কানে প্রথমে আজান দিয়ে দিবেন। এরপর দায়িত্ব হচ্ছে ওই দিনই তাহনিক করবেন। তাহনিক, তাহনিক মানে হচ্ছে যখন বাচ্চা আসলো, আসার পরে বাচ্চার মুখের মধ্যে খেজুর চিবিয়ে বা মধু খাওয়াতে হয়। এটা আপনারা জানেন? জানেন? এটা করবেন। হয় নিজে খাওয়াবেন, না হলে ভালো কোনো ব্যক্তির কাছ থেকে সেটা চিবিয়ে নিয়ে এসে বাচ্চার মুখে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব, জন্মের যেদিন জন্ম নেবে সেদিনই। এরপরে 4 নাম্বার দায়িত্ব হচ্ছে 7ম দিনে আকিকা দিবেন। 7ম দিনে কি দিবেন? ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি। কয়টা খাসি? ছেলে হলে 2টা, মেয়ে হলে, আমরা অনেকে আছি সিজারের জন্য আমরা টাকা রাখি, কিন্তু আকিকার জন্য আমরা টাকা রাখি। এটা কি আমাদের ঠিক হয়? শুকরিয়া স্বরূপ আপনাকে আকিকা করতে হবে 7ম দিনে। অনেকে কুরবানির সাথে করে, না, এটা করবেন না। সুন্নাতের উপর আপনি যদি আমল করতে চান, তাহলে আপনাকে 7ম দিনে আকিকা দিতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? যদি না পারেন তাহলে কি করবেন? পরে দেন, অসুবিধা নাই, পরে দিয়ে দিবেন। কিন্তু সুন্নাহর উপর যদি আমল করতে চান, তাহলে 7ম দিন আকিকা দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী ফরমান, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা, প্রত্যেক বাচ্চার আকিকা দিতে হয় 7ম দিনে। তুদবাহু আনহু ইয়াউমা সাবিহি, 7ম দিনে আকিকা দিতে হয়। এরপরে 7ম দিনে ওয়াইহলাকু রাসুহু, মাথা হলক করতে হয়। 7 দিন দেখবেন বাচ্চার মাথায় চুল গজায় না, সে চুলটা কি করবেন? 7ম দিনে চুলটাকে ফেলে দিবেন। এরপরে ওয়ায়ুসাম্মা ফিহি, 7ম দিনে নাম রাখবেন। 7ম দিনে ভালো একটা নাম রাখবেন। কি নাম রাখবেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান। মেয়ে হলে রাখবেন মারিয়াম, সুমাইয়া, ফাতিমা, খাদিজা, জাইনাব, এগুলো রাখবেন।
কিন্তু যদি তরিক মিয়া, জামাল মিয়া নাম রাখেন তাহলে ঝামেলা আছে না নাই? একটা গল্প শোনাই। সৌদি এয়ারপোর্টে নাকি একদিন একটা লোকের পাসপোর্ট দেখে, ওরা তো আরবিয়ান, ওরা তো অ্যারাবিক, তারা পাসপোর্ট দেখে হাসাহাসি করতেছে। হাসাহাসি করতেছে কি কারণে? যে লোক পাসপোর্ট নিয়ে গেছে তার নাম হচ্ছে জামাল মিয়া। তা এখন জামালে যদি আপনি আলিফ দিয়ে পড়েন তাহলে হয় সৌন্দর্য, কিন্তু যদি আলিফ ছাড়াই পড়েন, জিম মিম লাম যদি পড়েন, তাহলে অর্থ হয় হচ্ছে উট। আর মিয়া মানে হচ্ছে 100। ওর বাবার নাম হচ্ছে তরিক, মিয়া মানে 100, তরিক মিয়া। তো ওর তরিক মানে হচ্ছে রাস্তা, তার মানে হচ্ছে ওর বাপের, ওর নাম হচ্ছে 100 উট, 100 রাস্তা, আর ওর বাপের নাম হচ্ছে 100 রাস্তা। তো এরকম নাম কি রাখা যাবে? এরকম নাম রাখা যাবে? এরকম নাম রাখলে ভেজাল আছে না নাই? না, এটা করবেন না। অর্থবোধক নাম রাখবেন সপ্তম দিনে আকিকা দেওয়ার সঙ্গে সঙ্গে। পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, এখন একটু আমি বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। আপনারা সকলে, পিছনে যারা আছেন তারা সহ, পিছনে থাকলে পারে ভালোবাসা দূর হয়ে যাবে। আপনাদের ইমান আওয়াজ আমি পাচ্ছি না। পিছনে যারা আছেন তারা সহ সামনে চলে আসবেন, এবং যারা এই সাইড ব্যাক সাইডে আছেন তারা এই সাইডে চলে যাবেন। সবাই জিকির করেন আর সামনে আগান। লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে আওয়াজ করে, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 5 নাম্বার দায়িত্ব বিশ্বনবী বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। ছেলে হোক মেয়ে হোক টানা 2 বছর দুধ পান করাতে হবে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? টানা 2 বছর দুধ পান করাতে হবে। অনেক মা আছে 2 বছর দুধ পান করাতে চাই না, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে বলে। তো বডি ফিটনেস নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আপনি যদি দুধ পান না করান, তাহলে ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম আপনার জন্য ওয়েট করছে, ঠিক কিনা? এটা করবেন না। টানা 2 বছর দুধ পান করাতে হবে। জন্মের পরে আল্লাহ তাআলা মায়ের বুকে এমন একটা দুধ দেয়, এটা বলে শাল দুধ। এটার মধ্যে এত নিউট্রিশন, এত পুষ্টিতে ভরপুর, ফুল অফ নিউট্রিশন, রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছেন। আমাদের মায়েরা বাবারা বাচ্চাদের কি খাওয়ায় জানেন? দুধ বাদ দিয়ে ডানো খাওয়ায়, ডানো আছে না? আরো কি আছে নাম একটা বলেন দেখি, একটা বলেন দেখি। ল্যাকটোজেন, তারপরে কি আছে? সেরেল্যাক্স আছে না? তো মায়ের যে দুধ, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে না, মায়ের দুধ হচ্ছে সবচাইতে বেশি পরিপূরক, সুইটেবল সাপ্লিমেন্ট হিসাবে আপনি 6 মাস পরে বাচ্চাকে খাওয়ার শেখানোর জন্য, খেতে শেখানোর জন্য আপনি তাকে অন্য খাবার খাওয়াতে পারেন, কিন্তু মেন খাবার, বেসিক ফুড থাকতে হবে মায়ের দুধ। বেসিক ফুড কি থাকতে হবে? মায়ের দুধ। যে মায়ের দুধ খাওয়াবে, গোটা বিশ্বের সব দানো খাওয়াইলো মায়ের দুধের সমান হবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ মায়ের বুকের মধ্যে একটা দুধ দেয় জন্মের পরে, শাল দুধ। এটা বাচ্চার মেরিট বিকাশ হওয়ার জন্য, বাচ্চার মস্তিষ্কের বিকাশ হওয়ার জন্য, বাচ্চার হাড্ডিগুলো শক্ত হওয়ার জন্য। এত পরিপূরক, পৃথিবীর সব দানো খাওয়াইলেও এটা মতো পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এরপরে ছেলে যখন 6 নাম্বার দায়িত্ব, ছেলে যখন আব্বু আব্বু বলে, ছেলে যখন আম্মু আম্মু বলে, তখন ছেলের হাতে কোরআন তুলে দেন। কি তুলে দিবেন? কথা বলেন না, কি তুলে দিবেন?
কিন্তু আমরা কি তুলে দেই? কি তুলে দেই? একজন লোক এক হুজুরের কাছে গেছে পানি পড়ার জন্য। হুজুর, আমার ছেলে কথা শোনে না, আমার ছেলে কথা শোনে না, আপনি একটু পানি পড়া দিয়ে দেন। হুজুর একদিন পানি পড়া দিয়ে দিয়েছে, 2 দিন পানি পড়া দিয়ে দিয়েছে, 3 দিনের দিন লোকটা আর আসে না। একদিন হঠাৎ করে দেখা হয়েছে, লোকটাকে হুজুর বলছে, ও ভাই, আপনার সন্তান কি কান্নাকাটি থামিয়ে দিল নাকি? লোকটা বলছে, আর হুজুর টুজুর মাই না, আর হুজুর টুজুর মাই না। কয় ভাই কেন, কি হলো? কান্না বন্ধ হয়ে গেছে নাকি? কয় হ্যাঁ বন্ধ হয়ে গেছে। কেমনে বন্ধ হলো? কয় যন্ত্র কিনে দিয়েছি, যন্ত্র। যন্ত্রের নাম? বলছে মোবাইল। এখন আর হুজুর টুজুর মাই না, বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে বাচ্চাকে মোবাইল দিয়ে দিই, বাচ্চার কান্না এমনি থেমে যায়। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহি মিন যালিক। একটা ছেলে যখন মোবাইল দেখে, একটা মানুষ যখন মোবাইল দেখে, সেখান থেকে তার মেধা অন্য কাজে ফিরে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। তাহলে বাচ্চাকে আপনি ছোট থেকে মোবাইল দেখিয়ে 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 তার চোখ নষ্ট করছেন, তার মেধা নষ্ট করছেন। আপনি তার সবকিছু, তার বিকাশ, তার মস্তিষ্কের সবকিছুকে আপনি ধ্বংস করে দিলেন। না, এটা করা যাবে না। এমনকি পিতামাতা যারা আছেন তারা বাচ্চার সামনে কখনো মোবাইল ফোন টিপবেন না। খবরদার, বাচ্চার সামনে মোবাইল ফোন টিপবেন না, এটা করা যাবে না। এজন্য সবার আগে কোরআনের জ্ঞান। বাচ্চাকে হাতে কোরআন তুলে দিতে হবে। মক্তবে পড়েন আপনারা? মক্তবে পাঠাতে হবে। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আমি বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন এন্ড হাদিস। দ্য হোলি কোরআন এন্ড হাদিস উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং, সায়েন্স, গ্যালাক্সি, দ্য হোল ওয়ার্ল্ড। গোটা পৃথিবী শিখে দিয়ে আপনার বাচ্চাকে। চিল্লা পড়েন সুবহানাল্লাহ বিহামদি। কোরআন হাদিস যদি শিখান তাহলে বাচ্চাকে সেই কোরআন হাদিস গোটা পৃথিবী শিখায় দেবে। এজন্য বাচ্চাদের জন্য, পিতামাতার জন্য বাচ্চাদের দায়িত্ব হচ্ছে 6 নম্বরে কোরআন শেখাতে হবে। কি শেখাতে হবে? কোরআন শেখাতে হবে। 7 নম্বর দায়িত্ব হচ্ছে হুব্বুহুম ওয়া কদাউল ওয়াক্তি মাহুম। বাচ্চাদেরকে ভালোবাসবেন। কি বাসবেন? ওদিক তাকান কেন? বক্তা এইদিকে, ওই তাকে লাভ নেই। হুব্বুহুম, তাদেরকে ভালোবাসবেন। ওয়া কদাউল ওয়াক্তি মাহুম, তাদের সাথে সময় কাটাবেন। আমরা অনেকে আছি বাচ্চাদের সাথে সময় কাটাই না। এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই? বাবাও চাকরিজীবী, মাও চাকরিজীবী, আছে না নাই? বাবা আর মা সকালবেলা চাকরিতে বের হয়ে যায়, তখন বাচ্চা থাকে ঘুমে। আবার যখন রাত্রিবেলায় ফিরে আসে তখন আবার বাচ্চা থাকে ঘুমে। শুক্রবার ছাড়া বাবা আর মায়ের কিন্তু দেখা হয় না। তাহলে সেই বাচ্চা যদি কাজের মেয়ের কাছে বড় হয় তাহলে সেই বাচ্চা কাজের মেয়ে আচরণ শিখবে। বাচ্চা যদি অন্য কারোর কাছে বড় হয় তাহলে বাচ্চা আপনার মেন্টালিটি, আপনার আচরণ শিখবে না, বাচ্চা অন্য কারো আচরণ নিয়ে বড় হবে। সুতরাং এটা করা যাবে না। হুব্বুহুম, তাদেরকে ভালোবাসবেন। ওয়াকাদাউল ওয়াক্তি মাহুম, তাদের সাথে সময় কাটাবেন। আবার বিশ্বনবী বুখারীর বর্ণনা, আকরা ইবনে হাবিস তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পাশে বসা। কব্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে চুমু খাচ্ছেন। আকরা ইবনে হাবিস তামিমি বলে, ও নবী, লি আশরাতাম মিনাল ওয়ালাদি মা ক্বাব্বালতু মিনহুম। আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছে, আমি আমার 10টা সন্তানকে কোনোদিন চুমু খাই নাই। এবার বিশ্বনবী বললেন, আকরা খবরদার। কি কথা শোনালাম? মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। যে বাচ্চাদের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। সুতরাং বাচ্চাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়স হলে ছেলে মেয়েদেরকে নামাজে আদেশ দাও। কি করবেন? কি করবেন? নামাজে আদেশ দাও। কি করতে হবে? নামাজে আদেশ দিতে হবে। কিন্তু এখন বাবারা এই নামাজ পড়তে চায় না। ছেলেদেরকে যদি বলে, ও বেটা নামাজে যা, যদি নামাজে যা, বাচ্চার বয়স মনে করেন 15 বছর, বাবার বয়স 40 বছর, ছেলেকে বলছে বেটা নামাজে যা, নাহলে কিন্তু মায়ের দিব। তখন ছেলে বলে, আব্বা আসো দেখে আজ কে পারে। কি বলে? আসো দেখি কে পারে। আরে আমি তো তাগড়া যুবক, দেখি আসো কে পারে বাচ্চা। না, এটা করবেন না। 7 বছর থেকে নামাজে আদেশ দিতে হবে। 30 বছরে গিয়ে হুজুরের কাছে পানি পড়া নিয়ে কোনো লাভ? পানি পড়া নিয়ে কোনো লাভ হবে? পানি পড়া নিয়ে কোনো লাভ হবে না। হুজুরকে যদি বাইটটা খাইয়ে দেন, গুলাই দেন, পানির সাথে মিক্স করে খাওয়াই দেন, তাও কোনো লাভ হবে না। তাহলে 7 বছর থেকে বাচ্চাকে নামাজে আদেশ দিতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 7 সিনিন।
বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে যায় তখন বাচ্চা যদি নামাজ না পড়ে তাহলে নামাজের জন্য শাসন করতে হবে, পিটাতে হবে। কিন্তু এটার দরকার হবে না। 7 বছর যদি নামাজে নিয়ে যান, 7, 8, 9, 10, 4 বছর ছেলে পাক্কা নামাজি, ঠিক না? এই জন্য 7 বছর থেকে নামাজে আদেশ দিতে হবে। 10 বছর নামাজ না পড়লে পিটাতে হবে। অনেকে বলে হুজুর আমার আদরের ছেলে ফজরের বেলা ঘুমাই, ডাকি না। আদরের ছেলে প্রতিদিন সকাল 8টায় ওঠে, 9টায় ওঠে, শুক্রবারের দিন 12টায় ওঠে, আদরের ছেলে ডাকি না। তো সকালবেলায় যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন? আদরের ছেলে একটু ঘুমাক নাকি? ভূমিকম্প হলে কি করবেন? আদরের ছেলে একটু ঘুমাক না, ঘুমাক, তাই করবেন না। তো দুনিয়ার আগুন থেকে যদি বাঁচানোর জন্য বাচ্চাকে ডেকে তুলতে হয়, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বাচ্চাকে নামাজের জন্য ডাকার দরকার আছে না নাই? এই জন্য বাচ্চাকে নামাজে আদেশ দিবেন, সঙ্গে করে মসজিদে নিয়ে আসবেন। এরপরে মনোযোগ দিয়ে শুনেন, জরুরি একটা মাসালা। বিশ্বনবী বললেন, ইদা বালাগাল আওলাদু 10 সিনিন, তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 10 বছরে উপনীত হয়, 10 বছর যখন বাচ্চা পৌঁছে যায়, তখন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', বাচ্চার থেকে বিছানা আলাদা করে দাও। কি আলাদা করবেন? বিছানা আলাদা করবেন। এটা আমরা অনেকে মানি না, এটা করা যাবে না। বয়স যখন 10, বিছানা আলাদা করে দিতে হয়। বাবা মেয়ে বাবার সঙ্গে আর ঘুমাবে না, ছেলে মায়ের সঙ্গে আর ঘুমাবে না, ভাই বোন একসঙ্গে আর ঘুমাবে না, এটা করতে হবে। এরপরে বিশ্বনবী বললেন, বিশ্বনবী শেখালেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল, তোমাদের সন্তানদেরকে সাঁতার শেখাও। কি শিখাবেন? আস-সিবাহা, সাঁতার শেখাও। ওয়ার রিমায়া, তীর মারা শেখাও। ওয়া রুকুবাল খাইল, ঘোড়ায় চড়া শেখাও। এখন আমাদের সাঁতার শেখানোর দরকার আছে না নাই? ছেলেকে অথবা মেয়েকে আব্বু আম্মু হাত ধরে হাঁটায়, বলে আব্বু হাঁটো, আব্বু হাঁটো, এরকম বলে না? তো ছেলে মাটিতে হাঁটবে, পানি পড়লে তখন কি হাঁটবে নাকি? তো সাঁতার শেখানোর দরকার আছে না? সাঁতার শেখাতে হবে। দেখেন হোয়াট এ কম্প্রিহেন্সিভ গাইডলাইন, বিশ্বনবী কি গাইডলাইন দিয়েছেন, কিছু বাকি রাখেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে বিশ্বনবী বললেন আর রিমায়া, তীর মারা শিখাও। এখন তীর না, এখন কি করবেন? এখন আত্মরক্ষার কৌশল শিখাবেন। কি শিখাবেন? প্রতিকূল পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় শিখাবেন। কেমন করে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কেমন করে চলতে হয় শিখাবেন। এটা শেখানোর দরকার আছে না নাই? এরপরে কেরাত শেখাবেন, কেরাত, কুংফু শিখাবেন। এরপরে বিশ্বনবী বলেন ওরকুবাল খাইল, ঘোড়া চড়া শেখাও। এখন তো ঘোড়া না, এখন কি করবেন? গাড়ি চড়া শিখাবেন, সাইকেল চালা শিখাবেন, মোটর সাইকেল চালা শিখাবেন। কিন্তু ওই ভো 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 করে রাস্তা ঘুরে এরকম মোটর সাইকেল না, সামান্য, যাতে করে যতটুকু প্রয়োজন জানে এতটুকু থাকলেই হবে। কেমন করে বাসে উঠতে হয় শিখাবেন, কেমন করে দেশ ভ্রমণ করতে হয় শিখাবেন, কেমন করে এখানে ওখানে যেতে হয় শিখাবেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। এরপরে বিশ্বনবী বললেন আন নিকাহ, সময় মতো ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবা। কি করবেন? মেয়ের বয়স 25, ছেলের বয়স 30, এখনো বিয়ে হয় নাই, এরকম আছে না নাই? নাই 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 আছে? একটু আওয়াজ দেব, এরকম আছে না নাই? এরকম কি করা যাবে? যদি বলে ছেলে কখন বিয়ে দিবা, মেয়ের কখন বিয়ে দিবা, তখন বলে আমার ছেলে এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই, আগে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেব। এতদিন কার পায়ে দাঁড়িয়ে আছে? একটা পা মা, একটা পা বাপের, নাকি? তাই নাকি? তাই তো মনে হচ্ছে। এরকম করা যাবে না। বিশ্বনবী বললেন বিয়ে দিয়ে দাও। আবার বিশ্বনবী যুবকদেরকে বললেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইতাজাওয়াজ, ও যুব সম্প্রদায়, তোমাদের যাদের বিয়ের বয়স হয়ে গেছে তোমরা বিয়ে করে নাও, সামর্থ্য অনুযায়ী তোমরা বিয়ে করে নাও। 4টা জিনিস দেখবা। কয়টা জিনিস? এটা যুবকদের জন্য। কয়টা জিনিস? লিমালিহা, সম্পদ দেখবা। ওয়ালি হাসাবিহা, ধন সম্পদ দেখবা। লিমালিহা ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা দেখবা। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখবা। আর ওয়ালি দীনিহা, দিনদায়িত্ব দেখবা। কিন্তু আমাদের ছেলেরা শুধু সাদা সাদা খোঁজে আছে না নাই? মেয়ে বাবারাও কম যায় না, মেয়ের বাবারা খুঁজে টাকার বস্তা, এরকম আছে না?
আর ছেলেরা কি খুঁজে, ছেলের বাবারা কি খুঁজে? যে আমার বউ যেন বিশ্ব সুন্দরী হয়, ঠিক না? তো এটা করা যাবে কি? না। বিশ্বনবী বলছেন ফাদফার বিদাতিদ দ্বীন, সবচাইতে বেশি প্রাধান্য দিবা দিনকে। কাকে? দিন। দিনদারিতা যে মেয়ের বেশি, এটাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে, এটা বিশ্বনবী বলেছেন। কিন্তু আমাদের সমাজে এটা দেখে না, এটা করলে কিন্তু চলবে না। আবার বিশ্বনবী বললেন তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা এমন মেয়েকে বিয়ে করো যে মেয়েকে দেখলে অধিক মায়া লাগে, তোমার জন্য মায়া লাগে এবং অধিক সন্তান দেয়, এরকম মেয়ে দেখে দেখে বিয়ে করো। ফাইন্নী মুকাসিরুন বিকুমুল আম্বিয়া, আমি বিশ্বনবী নিজে আমার উম্মতদেরকে নিয়ে কিয়ামতের দিন গর্ব করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা, এখন ছেলের বাবা মেয়ের বাবা কারা কারা আছেন? আবার হাত তুলতে হবে আপনাদেরকে। শুধু ছেলের বাবার হাত তোলেন, শুধু ছেলের বাবারা। এত কম? ছেলে বাবাদের সংখ্যা এত কম? হাত তোলেন, হাত তোলেন, হাত তুলতে হবে। দুই হাত তোলেন, দুই হাত তোলেন, যাতে দেখে বেশি মনে হয়। দুই হাত তোলেন। আমার সঙ্গে সঙ্গে বলেন ও আল্লাহ, বলেন ও আল্লাহ, আমরা ওয়াদা করলাম ছেলেদের বিয়ে সময় মতো দিয়ে দেব, উইদাউট মি, আমি ছাড়া। আমার এখনো অনেক সময়। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, আরো কাজ বাকি আছে এখনো। ছেলেদের বিয়ে সময় মতো বিয়ে দেব, বলেন বলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত আমার সাথে বলেন। ছেলেদের বিয়েতে 1 টাকাও যৌতুক নেব না, বলেন আমার সাথে বলেন। ছেলেদের বিয়েতে 1 টাকাও যৌতুক নেব না। আল্লাহ তুমি তৌফিক দাও এবং নগদ মোহরানা পরিশোধ করে দেব। হাত নামান। এবার মেয়ের বাবাদের পালা, হাত তোলেন। যারা মেয়ের বাবা তারা হাত তোলেন। হাত তুলতে হবে, হাত তুলতে হবে, হাত না তুললে হবে না। বলেন আমার সাথে, আল্লাহ আমাদের মেয়েদের বিয়ে আমরা সময় মতো দিয়ে দেব, বিয়েতে 1 টাকাও যৌতুক দেব না, বিয়েতে নগদ মোহরানা আদায় করে একটা নামাজি দিনদারি ছেলে দেখে, পাত্র দেখে পাত্রের হাতে তুলে দেব। আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। এবার যারা যুবক আছে তাদের হাত তুলতে হবে, সঙ্গে আমি আছি। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। যুবক যারা আছে, যারা এখনো বিয়ে করে নাই, যারা এখনো বিয়ে করে তাদেরকে বলছি হাত তোলো, হাত তোলো ভাইয়ের, হাত তোলো। সবাই আমার সাথে একসঙ্গে, আল্লাহ আমি আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নেব না এবং নগদ মোহরানা পরিশোধ করে আমি বিয়ে করব। শুধু সাদা সাদা খুঁজবো না, দিনদারি একটা মেয়ে দেখে আমি বিয়ে করব। আল্লাহ তুমি তৌফিক দাও। সকলে পড়ে না আমিন। সবাই খুশি? খুশি? ছেলে বাবারা খুশি? মেয়ে বাবারা খুশি? তাহলে ছেলে বাবারাও খুশি, মেয়ের বাবারাও খুশি, পাত্রেরাও খুশি, মাইকের আওয়াজ ছিল ওই পাশে, পাত্রেরাও খুশি। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে বিশ্বনবী বললেন আর নিকাহ, সময় মতো বিয়ে দিয়ে দাও। আর টাইমলি ম্যারেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ। এই সময় মতো বিয়ে, এটা বাংলাদেশে অনেক জরুরি, ঠিক কিনা? খুব জরুরি। এরপরে বিশ্বনবী সর্বশেষ গাইডলাইন দিলেন ছেলে আর মেয়ের বাবাদের জন্য, মায়ের জন্য। আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বললেন ও দুনিয়ার বাবারা, তোমাদের জন্য আল্লাহ তাআলার সর্বশেষ ওয়ার্ডার, সর্বশেষ গাইডলাইন হলো তোমাদের সম্পদের তারল্য। ছেলেদেরকে যদ্দূর দিবা, মেয়েকে তার অর্ধেক দিবা। কি করতে হবে? ছেলেকে যদি 10 লাখ দেন তাহলে মেয়েকে 5 লাখ। ছেলেকে যদি 2 বিঘা জমি দেন, মেয়েকে 1 বিঘা জমি। আপনি আপনার ছেলেকে সবকিছু দিয়ে দিবেন না, মেয়েকে সবকিছু দিয়ে দিবেন না। দুইটার সম্পদ তাহলে আল্লাহ যেভাবে বলেছেন
সেবা দিতে হবে, নাকি ছেলেদেরকে সব দিয়ে দিবেন আর মেয়েদের জন্য দোয়া করে দিবেন? করবেন? অনেকে বলে মা তোর ভাইয়ের সব দিয়ে দিলাম, তোর জন্য দোয়া করে দিলাম। না, এটা করা যাবে না। আপনি সম্পদের তারল্য যে যেটা প্রাপ্য তাকে আগে ঠিক মতো দেন, তারপর আপনি দোয়া না সবার জন্যই করবেন, ছেলের জন্য করবেন, মেয়ের জন্য করবেন, ঠিক কিনা? তাহলে আমরা বাবা মার কাছে দোয়া চাইবো, সর্বশেষ গাইডলাইন ছিল আমরা বাবা মার কাছে দোয়া চাইবো। আমরা তাহলে আমরা পিতামাতার খেদমত করব, তাহলে আমাদের জীবনটাকে উজালা করে দিবেন কে? আর পিতামাতা যারা হয়েছেন তারা তাদের নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করবেন, তাহলে আপনাদেরকে নূরের মতো সন্তান সন্ততি দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আসেন আজকের আমাদের যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। এখন আমরা হক কথা বলি, আলেমরা বলি না? আমরা হক কথা বলি, আমরা ন্যায্য কথা বলি বলে আজকে আমাদেরকে গালি দেওয়া হয়, আছে না নাই? আমার সঙ্গে সঙ্গে সকলে আওয়াজ দিতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, আছে না নাই? জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না, ঠিক না, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা, আছে না নাই? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি তখন বলে ফতুয়াবাজি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, আছে না নাই? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখিলেই তালেবান, আছে না নাই? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখিলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পাই, বাঘের চেয়েও বেশি ভয় পাই, মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? আবার আমাদের সমাজে নারীদেরকে নিয়ে কিছু বলার দরকার। নারীরা আছে তো? কোন দিকে আছে? নারীরা পর্দার দিকে আছে। নারীদেরকে নিয়ে কিছু কথা বলা দরকার। আগে মানুষ কাপড় টাকা পয়সা কম ছিল বলে মানুষ কাপড় কম পরতো, ঠিক কিনা? আর এখন টাকা পয়সা বেশি হয়ে বলেছে বলে মানুষ কাপড় কম পরে, এরকম আছে না নাই? রাস্তার দুই ধারে সিনেমা হলের পারে পাগলের বেশ ধরে শরীরটা খালি করে ওই বিলিশকে জাকাতের কাপড়টা ওকে তুলে দে, আছে না নাই? যদি এরকম কোন কাপড় কম দেখেন কোন মেয়ের গায়ে, তাহলে আপনারা কি করবেন বলেন তো? জাকাতের কাপড় টাকা থাকে না, অথবা কিছু টাকা দিয়ে বলবেন এই যে নাও, বলে আমি চেয়ারম্যানের মেয়ে, তোমার কাপড় কই? এটা বলতে পারবেন না? লজিক খাটিয়ে বলতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? তাহলে আমরা আমাদের শেষ মোমেন্টে, আমাদের মাহফিলের শেষ মোমেন্টে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তাকবীর দিয়ে এবং একটা গজলের মাধ্যমে আজকে আমরা আমার এই প্রোগ্রামটা শেষ করব। সকলে আমার সাথে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাতে হবে এবং আমার সঙ্গে সঙ্গে স্লোগান দিতে হবে। রাজি আছেন মুসলমান? রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখাও।
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নবীজির অপমান, নবীজির অপমান, ইসলামের অপমান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। হাত তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ইসলামের অপমান, কোরআনের অপমান, আলেম ওলামার অপমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শরীর গরম হয়েছে? হয়েছে তো? আল্লাহ আপনাদের আওয়াজ কবুল করুন। আমরা সকলে পড়ছি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহ আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। এরপরেও যদি আমার মুখ দিয়ে কোনো মিস ইনফরমেশন বের হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন সেগুলোকে আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ছি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম, আল্লাহ প্রথমে আমি মেহরাব হোসেনকে এবং আপনাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।